ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তা হলো গার্মেন্টসে এক ধরনের কেয়ার লেবেল ইউজ করা হয় এবং ওই কেয়ার লেবেলের মধ্যে যে কিছু স্যাম্বল থাকে বা চিহ্ন থাকে, এগুলো আসলে কেন ব্যবহার করা হয় গার্মেন্টসে এবং কোনটি দিয়ে কী বোঝায়। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যতদূর জানি, আমরা কোনো একটা শার্ট বা প্যান্ট বাজার থেকে পারচেস করার পরে আমরা কেয়ার ইনস্ট্রাকশন দেখি না, পড়ারও চেষ্টা করি না। পক্ষান্তরে আমরা যে গার্মেন্টস এক্সপোর্ট করি, প্রতিটি গার্মেন্টসের মধ্যে কিন্তু কেয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে। কেয়ার ইনস্ট্রাকশনটা হচ্ছে এই গার্মেন্টসটি কীভাবে কেয়ার নিতে হবে, এই গার্মেন্টসটি রোদে শুকানো যাবে কি না, বা গরম পানিতে ওয়াশ করা যাবে কি না, বা করা গেলে কতটুকু গরম পানিতে করা যাবে, প্রেসিং করা যাবে কি না, কতটুকু তাপমাত্রা এটি প্রেস করা যাবে, এরকম কিছু কেয়ার ইনস্ট্রাকশন থাকে গার্মেন্টসের মধ্যে। তো এটি অনেক সময় কিন্তু ইন্টারভিউ বোর্ডও জিজ্ঞাসা করে যে এটি দিয়ে কী বোঝায়। তো অনেক ধরনের কেয়ার সিম্বল আছে, গার্মেন্টসের কেয়ার ইনস্ট্রাকশন আছে, এটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই বিষয়টি বোঝার জন্যে। আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটিতে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটিতে গার্মেন্টস থেকে শুরু করে লিন সিক্স সিগমা, টিকিউএম, ISO 9001:2015, QMS, তারপরে আপনার লিন ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত ভিডিও পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। একটা জিনিস এখানে বলে রাখা ভালো, বাংলা ভাষায় কিন্তু এই ধরনের চ্যানেল নাই বললেই চলে। অনেক ধরনের চ্যানেল খুঁজে পাবেন, লিন সিক্স সিগমা রিলেটেড, ISO 9001:2015 রিলেটেড অনেক ধরনের চ্যানেল খুঁজে পাবেন। এগুলো হিন্দি এবং ইংলিশে আছে। তো বাংলা ভাষায় চ্যানেল কিন্তু এই ধরনের চ্যানেল নাই। তো আমি কোয়ালিটি টার্মগুলো বাংলা ভাষায় আলোচনা করতেছি। যারা আপনারা শিখতে চান, জানতে চান এবং আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগাতে চান, প্রতিটি ভিডিওই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন টুলস ব্যবহার করে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগাবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আরেকটি কথা, সেটা হলো যে আপনি হয়তো মার্কেট থেকে একটি দামি পোশাক কিনে নিয়ে আসছেন, আপনি কেয়ার স্যাম্পলটি ফলো করেন নাই, যে কারণে আপনার এত দামি পোশাকটি আপনার নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা কেয়ার স্যাম্পলের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আপনারা ফলো করবেন। আর যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনার প্রিয় গার্মেন্টসটি নষ্ট হওয়ার কোনো চান্স নেই। যেটি বলতেছিলাম, হোয়াট ইজ গার্মেন্টস ওয়াশ কেয়ার সিম্বল। গার্মেন্টসের কেয়ার লেভেলে এই ধরনের কিছু ওয়াশ কেয়ার সিম্বল দেওয়া থাকে। এটি দ্বারা কী বোঝানো হচ্ছে, এটি আজকের ভিডিওতে দেখাবো। তার আগে জেনে নেই আসলে ওয়াশ কেয়ার সিম্বল কাকে বলে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ সিম্বল দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ইউর গার্মেন্টস হাউ টু কেয়ার লাইক। এটি এক ধরনের কেয়ার সিম্বল যেটি দিয়ে বোঝানো হচ্ছে আপনার গার্মেন্টসটি কীভাবে ওয়াশ করবেন, যেমন কীভাবে ওয়াশ করবেন, আয়রন কীভাবে হবে, ড্রাই ক্লিনিং করা যাবে কি না, এছাড়া আরও অনেক কিছুই ওই কেয়ার সিম্বল দিয়ে বোঝানো হয়। ইট ইজ পিক্টোগ্রাম ইমেজ। এটা হচ্ছে পিক্টোগ্রাম ইমেজ। অলমোস্ট উই ফাউন্ড 54 কাইন্ডস অফ গার্মেন্টস কেয়ার ইনস্ট্রাকশনস। মোটামুটি 54 প্রকারের গার্মেন্টস কেয়ার ইনস্ট্রাকশন পাওয়া যায়। আসলে এগুলো কিন্তু সবই আমাদের জানার দরকার নাই। আমাদের মেন যে বিষয়গুলো জানার দরকার, সেগুলো আজকে আলোচনা করব। আর এই স্যাম্পলগুলো কেন দেওয়া হয়, যেহেতু কেয়ার লেভেলের জায়গাটা অত্যন্ত ছোট, সেখানে কিন্তু এত লেখা জায়গা হয় না। এই জন্যই এই কেয়ার সিম্বল দিয়ে বোঝানো হয় যে এই গার্মেন্টসটি কীভাবে কেয়ার নিতে হবে। যাই হোক, তো আমি এখন এক এক করে আলোচনা করব কোন সিম্বল দিয়ে কী বোঝানো হচ্ছে। যেমন প্রথমেই আলোচনা করব, আপনার দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ড ওয়াশ, অর্থাৎ একটা হাতের ছবি দেখা যাচ্ছে এবং বালতির মধ্যে কিছু পানি দেখা যাচ্ছে। তার মানে কি, কেয়ার লেভেলের মধ্যে যদি এটি থাকে, তাহলে বুঝতে হবে যে এটি হাত দিয়ে ধোয়া যাবে, হাত দিয়ে এই গার্মেন্টসটি ওয়াশ করা যাবে। তারপর দেখতে পাচ্ছেন ডোন্ট ওয়াশ, বালতির মধ্যে ক্রস চিহ্ন দেওয়া আছে, সেখানে লেখা আছে ডোন্ট ওয়াশ, অর্থাৎ এটি ওয়াশ করা যাবে না। যেখানে ক্রস চিহ্ন আছে সেখানে ওইটি দিয়ে বুঝতে হবে যে এটি করা যাবে না। তারপরে এই যে ত্রিভুজ আকারের একটি স্যাম্পল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু
কমন ব্যবহার হয় এটি হচ্ছে এই ব্লিচ ওয়াশ, মানে এই গার্মেন্টসটি আপনি ব্লিচ ওয়াশ করতে পারবেন। তারপরে এই যে এই ত্রিভুজাকৃতির এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে এই গার্মেন্টসটি ব্লিচ ওয়াশ করা যাবে না। তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে কিছু এই 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি 95 ডিগ্রি, তার মানে আমরা যে গার্মেন্টস ওয়াশ করি পানি কিছুটা গরম করি, সেই গরমেরও কিছু তারতম্য আছে। যেমন কিছু গার্মেন্টস আছে 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি, মানে যে ডিগ্রি লেখা থাকবে কেয়ার লেভেলের মধ্যে আপনি ওই টেম্পারেচার দিয়ে ওই গার্মেন্টসটি ওয়াশ করতে পারবেন। এর থেকে যদি আপনি বেশি দিয়ে করেন তাহলে গার্মেন্টসটি নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু আসলে এগুলো ফলো করি না, আমাদের দেশের লোকজন ফলো করে না, কিন্তু বিদেশে কিন্তু এটি 100% ফলো করে। যাই হোক, আয়রনের ব্যাপারটা আসি। আয়রনে দেখা আছে যে এই জায়গায় আয়রনের চিহ্ন দেওয়া আছে, তার মানে আমি এই গার্মেন্টসটি আয়রন করতে পারবো। তারপরে ডু নট আয়রন অর্থাৎ ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে আয়রনটি করা যাবে না। তারপরে একটি বিষয় আছে যে স্টিমের নিচে আপনার ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে স্টিম দেওয়া যাবে না। আমরা তো জানি যে স্টিম কি, স্টিম হচ্ছে গরম পানির প্রবাহ। এইটি দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি আপনার গার্মেন্টসটার মধ্যে স্টিম দিতে পারবেন না। তারপরে এই আয়রনের আরও কিছু চিহ্ন আছে, যেমন আয়রনের ভিতরে একটি ফোঁটা দেওয়া আছে, তার মানে লো টেম্পারেচার। আয়রনের ভিতরে 2টি ফোঁটা দেওয়া আছে, তার মানে মিডিয়াম টেম্পারেচার। তারপরে আয়রনের ভিতরে 3টি ফোঁটা দেওয়া আছে, তার মানে আপনি হাই টেম্পারেচার দিয়ে আয়রন করতে পারবেন গার্মেন্টসটি, তাহলে গার্মেন্টসটি পুড়ে যাবে না। যাই হোক, এবার পরের স্লাইডে আসি। এখানে কিছু এই যে বৃত্তাকারের ভিতরে একটি ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে ডোন্ট ড্রাই ক্লিন, অর্থাৎ আপনার এই গার্মেন্টসটি ড্রাই ক্লিন। আমরা কিছু কিছু গার্মেন্টস যেমন কোট স্যুট আমরা ড্রাই ক্লিন করি, এটি দিয়ে বোঝানো হচ্ছে এটি যদি ক্যাট স্যাম্পলের মধ্যে থাকে তাহলে আমি কি বুঝবো যে আমার এই গার্মেন্টসটি ড্রাই ক্লিন করা যাবে না। তারপরে আপনার ডু নট ওয়েট ক্লিন, এই চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে এই স্যাম্পলটি দ্বারা বোঝাচ্ছে যে আমার এই গার্মেন্টসটি আপনার ভেজানো অবস্থায় ক্লিন করা যাবে না, তার মানে এটি আপনার ড্রাই ক্লিন করতে হবে, ড্রাই ওয়াশ করতে হবে। তারপরে এই যে ত্রিভুজাকৃতির কালো রং এবং এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এটিতে বোঝাচ্ছে ডো নট ব্লিচ, অর্থাৎ ব্লিচ দিয়ে ওয়াশ করা যাবে না। আর এখানে আরও কিছু কেয়ার লেভেলের আপনারই আছে বৈশিষ্ট্য আছে, যেমন ডো নট টাম্বল ডাই করা যাবে না, অর্থাৎ আমরা অনেক সময় গার্মেন্ট যদি প্লাস হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় গ্যাস ড্রায়ারে টাম্বল ডাই করি, অর্থাৎ মেশিনের ভিতরে ওয়াশ মেশিনের ভিতরে আমরা কি করি, এটা ড্রায়ারের ভিতরে আমরা রাউন্ড করি, ঘুরাই। ঠিক আছে, এরকম প্রায় 54 প্রকারের এখানে গার্মেন্টস কেয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো যে সবই ব্যবহার হয় তা না, মূলত যে সমস্ত জিনিস ব্যবহার হয় সেগুলি আমি এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। মোটামুটি 10 থেকে 12টি ক্যাট স্যাম্পল সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেগুলি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।